আসসালামু আলাইকুম। আজকের প্রেজেন্টেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে কাজটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে কিভাবে এইরকম একটা টারবাইন ঘোরানো যায় আর কি। আমি যদি এটাকে ওপেন করি, রান করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই টারবাইন ঘুরতেছে। এটা একদিকে ঘুরতেছে, এটা আরেক দিকে, বা এটা আরেক দিকে ঘুরবে। যাই হোক, এটা ঘুরতেছে বা এই যে ঘোরাঘুরিটা, এই কাজটা আমরা আজকে করব, কিভাবে একটা টারবাইন ঘোরানো যায়। এই কাজটা করার জন্য নতুন স্লাইড চলে গেলাম। এখানে গিয়ে সবার প্রথমে আমি এক ডিজাইনটা করে নেব আর কি। তো আমাদের ডিজাইন যে শেপ আছে, আমি শেপটা করে নেই। আমার এখানে আমি একটা শেপ একটা দিলাম, ওকে। এবং শেপ ফিল আমি নো ফিল করে দিলাম, আর আউটলাইন কালো করে দিলাম। আমি চাইলেও ওয়েটটা বাড়ায় নিতে পারি, ওকে। এরপর আমি ঠিক তার মাথায় একটা স্টার দেবো, তাই না? চাকা লাগবে আমাদের। আমরা যদি ঠিক এখান থেকে এই যে এই স্টার নিয়ে নিই, 5 পয়েন্ট একটা স্টার নিলাম, নিয়ে টেনে দিলাম, ওকে। যখন আমি স্টারটা টেনে দিলাম তখন আমার স্টারটা অনেক মোটা, কিন্তু আমার এখানে কীরকম ছিল দেখেন, চিকন। কিন্তু চিকন নিতে গেলে আমার কি করতে হবে, এই যে এখানে ক্লিক দেওয়ার পর হলুদ রঙের যে চিহ্নটা আছে, এইটাকে চেপে ধরে আমি নিচে টান মারলে এটা আমার চিকন হয়ে যাবে, ঠিক আছে? এই এখন আমি আমার ইচ্ছা মতো কালার সেট করে ফেলতে পারি। ইচ্ছা মতো কালার আমি সেট করে ফেলতে পারি, ওকে। আর চাইলে আরও চিকন করতে পারবো, আমার আরও চিকনের দরকার নেই, ওকে। এরপর ঠিক এটাকে আমি কি করব, ঘোরাবো, স্পিন করব। স্পিন করার জন্য আমার কি করতে হবে, কিছু ইফেক্ট দিতে হবে। আমি অ্যানিমেশনে চলে যাই। অ্যানিমেশনে যাওয়ার পর ঠিক এই যে এখানে এখানে ক্লিক করব। অনেকগুলো অ্যানিমেশন স্টাইল আমার এখানে ক্লিক করে চলে আসবে, মোর স্টাইল আর কি। ক্লিক দেওয়ার পরেই আমার এখানে আমি খুঁজবো স্পিন নামে অপশনটা কোথায় আছে। স্পিন, এই যে আমার স্পিন, এমফ্যাসিসের মধ্যেই স্পিন নামে যে অপশনটা এটা আছে, ওকে। আমার এটা কিন্তু ঘুরতেছে, দেখছেন? ওকে, এটা আমার ঘুরলো, একবার ঘুরলো। তো আমি কি করব, আমার এই জিনিসটাকে, যেহেতু আমার 3টা টারবাইন আমার এখানে আছে, আমি এটাকে কপি করে নেই। এটা এবং এটাকে সিলেক্ট করলাম, আমি কন্ট্রোল ধরে প্রথমে এটা, তারপর কন্ট্রোল চেপে ধরে এটা, তার আমার দুটো সিলেক্ট হয়ে গেল। এরপরে আমি যদি কপি করে নেই, সরি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, পেস্ট হয়ে গেল, সরাই দিলাম। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে আমার এখানে 3টা টারবাইন আপনারা দেখতে পাচ্ছেন, 3 রকমের টারবাইন। আমি যদি এটাকে প্রিভিউ করি, তাহলে দেখা যাবে একটা ঘুরলো, আরেকটা ঘুরছে, আরেকটা ঘুরলো, ওকে। তো আমাদের এভাবে ঘুরালে তো হবে না। আমার টারবাইন তো এভাবে কি ঘুরে, একটা ঘুরে বন্ধ হয়, একটা ঘুরে একটা, এরকম হয় না আসলে। কি হয়, বাতাস যখন আসে তখন প্রত্যেকটা টারবাইন কিন্তু মুভ করে, ঘোরে। তো সেক্ষেত্রে আমি কি করব, এখানে ক্লিক করে আমি এটা দেখেন, এই যে 1 2 3, অর্থাৎ 1 নাম্বার এটা শুরু হবে, এটা 2 নাম্বার হবে, 3 নাম্বার হবে। তো আমরা এটা চাচ্ছি না। এটা করার জন্য আমরা কি করব, আমরা অ্যানিমেশন প্যান নামে একটা অপশন আছে, অ্যানিমেশন প্যানে চলে যাব। যার পর দেখেন এখানে 1 2 3 আছে। তো আমার এইটার সাথে এইটা আমার অ্যাটাচ করে দিতে হবে। তো 2 নাম্বারে চলে গেলাম। এই 2 নাম্বার আমার কিন্তু রেড কালার চলে আসছে, দেখছেন? 2 নাম্বারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে স্টার্ট অন ক্লিক না দিয়ে আমি বললাম উইথ প্রিভিয়াস, অর্থাৎ তুমি আগেরটার সাথে ঘুরো। আবার পরেরটায় গেলাম, এটাকেও আমি অন ক্লিকের জায়গায় উইথ প্রিভিয়াস দিয়ে দিলাম, অর্থাৎ তুমি তার সাথে ঘুরো। 1 নাম্বার শুরু হবে যখন, অর্থাৎ ক্লিক দিলে 1 নাম্বার শুরু হবে, তার সাথে সাথে এটাও ঘুরবে, এটাও ঘুরবে। এই যে দেখুন 1 1 1, 3টা 1 1 হয়ে গেছে। তো আমি যদি এখন একটু প্রিভিউ করে নেই, দেখেন 3টা কিন্তু আমার ঘুরতেছে। কিন্তু অনেক সময় আমার কি করতে হবে, যেমন এইটা এটা এটা ক্লকওয়াইজ ঘুরতেছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, অর্থাৎ এটা যদি এদিক দিয়ে ঘোরে
এটা এই দিক দিয়ে ঘুরবে। তাহলে কি করতে পারি আমরা, এটাকে ক্লিক করে ইফেক্ট অপশন, কোথায় যাবো, ইফেক্ট অপশনে গিয়ে কাউন্টার ক্লকওয়াইজ, তাহলে আমার এটা এই দিক দিয়ে ঘুরবে। খুবই সিম্পল, খুবই সোজা। ওকে, আমি এখন এটা কেটে দিলাম, দেওয়ার পর আমি একটু প্রিভিউ করে নিই। প্রিভিউ করলাম, প্রিভিউ যদি না থাকে আমি একটু বড় ওই যে স্লাইড শো চলে গেলাম, এখানে যে আমি একটা ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু ঘুরছে, কিন্তু ঘোরার পর বন্ধ হয়ে গেছে। আমি চাই যে আমার এই টারবাইনটা যতক্ষণ পর্যন্ত আমার স্লাইড থাকবে ততক্ষণ পর্যন্ত ঘুরতেই থাকুক। সেক্ষেত্রে আমি কি করব, এটাকে ক্লিক দেওয়ার পর আমি আবার অ্যানিমেশন প্যানে চলে যাব। অ্যানিমেশন প্যানে চলে যাওয়ার পর ঠিক এই যে এখানে ক্লিক দিয়ে টাইমিংয়ে যাব। টাইমিংয়ে গিয়ে আমি বলবো যে রিপিট, তুমি আনটিল ইন্ড অফ, তখন তোমার আমার স্লাইড ইন্ড হবে না, ততক্ষণ তুমি ঘুরতে থাকো। এবং আমি একই কথা একেও বলে দেবো, সবাইকে বলতে হবে, একেও বলে দিতে হবে। দুই নম্বর তোমারও বললাম, তুমিও ঘুরতে থাকবা, থামবা না। আমি পরেরটা চলে গেলাম, একেও সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখানে চলে গেলাম, টাইমিংয়ে চলে গেলাম, একেও বললাম যে তুমিও স্লাইড শেষ না হওয়া অবধি পর্যন্ত তুমি ঘুরতেই থাকবে, অর্থাৎ বাতাস শেষ না হওয়া অবধি পর্যন্ত ঘুরতেই থাকবে আর কি, এরকম কিছুটা আর কি। আমি এটাকে রান করে দেই, এরপর আমি একটা ক্লিক করলাম স্পেস বারে, অথবা যে কোনো একটা ক্লিক করলে হবে, তাহলে আমার টারবাইন কিন্তু ঘুরছে। আপনি যেভাবে ডিজাইন করবেন সেভাবে, আমি যদি ডিজাইনটা অন্য কালার করে দেই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। শেপ ফরম্যাটে যাই, শেপ পেলে গিয়ে আমি এটাকে যদি সবুজ কালার করে দিলাম, এটাও সবুজ কালার, আমি যদি রান করি, এখন আপনারা বুঝতে পারবেন। দেখেন একটা এই দিক ঘুরতে হবে, একটা এদিকে ঘুরতে হবে, আমার টারবাইন ঘুরতেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে যে টারবাইন ঘোরানো, অর্থাৎ একটা ফ্ল্যাটের মধ্যে টারবাইন ঘোরানো আমরা শিখে ফেললাম।